ভারতীয় শিল্পপতি তথা ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে চলা বহু চর্চিত ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। তবে মামলা নিষ্পত্তি করার বিষয়ে মার্কিন বিচার বিভাগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিচারকের মতে বিষয়টি উদ্বেগজনক। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন, যতটুকু দেখা যাচ্ছে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপোষের অভিযোগ তুলে রাহুল বলেন, ভারতকে এর বিরাট মূল্য চোকাতে হবে। মার্কিন আদালতে আদানির মামলা খারিজ প্রসঙ্গে বুধবার এক সংবাদপত্রের রিপোর্ট তুলে ধরেন রাহুল গান্ধী, যেখানে লেখা, ট্রাম্প সরকারের প্রস্তাব মেনে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা খারিজ করা হয়েছে। মার্কিন আদালত জানিয়েছে বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক। এর সঙ্গেই রাহুল লেখেন, চোখের সামনে যতটুকু দেখা যাচ্ছে বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি গুরুতর। এর সঙ্গেই লেখেন, ভারতকে এর চড়া মূল্য দিতে হবে। জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ ছিল ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে। মার্কিন আদালতে অভিযোগ ছিল, গৌতমের মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি লিমিটেড বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিল, যার মধ্যে মন্ত্রী জনপ্রতিনিধিরাও রয়েছেন। ঘুষের অঙ্ক 26.5 কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2029 কোটি টাকা। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারীদেরও মিথ্যা প্রত্যাশা দেওয়ার অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। তার ভিত্তিতে 2024 সালের নভেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে আদানির বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও প্রথম থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী, তবে চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে আমেরিকা থেকে সমন পাঠানো হয় গৌতম ও তার ভাইপো সাগর আদানিকে। তদন্তে সহযোগিতার বার্তা দেন তারা। তার কয়েক মাস পরেই মামলা থেকে সরে দাঁড়াতে চায় মার্কিন বিচার দফতর। তাদের মতে, আন্তর্জাতিক এই ইস্যু মার্কিন আদালতের যুক্তিসহ প্রমাণ করা বেশ কঠিন। আপাতত এই ইস্যুতে মামলা চালিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। মার্কিন প্রশাসন যে আদানির বিরুদ্ধে মামলা আর টানতে চাইছে না তা মে মাসে প্রকাশ্যে এসেছিল। ব্রুকলিনের আদালতে সরকারি কৌশলে এক প্রকার নজিরবিহীনভাবেই আদানির বিরুদ্ধে চলা ঘুষ মামলা খারিজ করে দেওয়ার আর্জি জানান। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার ব্রুকলিন জেলা আদালতের বিচারক নিকোলাস গারৌফিস জানান, মামলা খারিজ হয়েছে। তবে সম্মতি দিলেও এই মামলা নিয়ে কিছু প্রশ্ন তোলেন বিচারক। 2024 সালের নভেম্বর মাসে আদানি আমেরিকায় 1000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেওয়াতেই এই সিদ্ধান্ত কিনা তাও জানতে চান তিনি। বিচারক নিকোলাস গারৌফিস মনে করিয়ে দেন যে একজন বিচারকের সরকারি কৌশলের সিদ্ধান্ত যাচাই করার ক্ষমতা সীমিত। আদানির হয়ে সওয়াল করা আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়ায় সহকারী সরকারি কৌশলী ট্রেন্ট ম্যাককটারের সমালোচনা করেন বিচারক। এর আগে মার্কিন বিচার বিভাগের কাছে ব্রুকলিনের আদালত জানতে চেয়েছিল, কেন মামলা নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর দেওয়ার জন্য 13 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই মার্কিন আদালতের এই রায়ে স্বস্তি পেয়েছেন ভারতীয় শিল্পপতি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর হাই প্রোফাইল অভিযুক্তদের নাম রয়েছে এমন বেশ কয়েকটি মামলা খারিজ করার আর্জি জানিয়েছে আমেরিকার বিচার বিভাগ। সেই তালিকায় যুক্ত হলো আদানির বিরুদ্ধে প্রায় 2 বছর ধরে চলে আসা ঘুষ মামলাও। তবে খবর ছড়িয়েছিল, আদানির তরফে 96,314 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতির পরই মামলা খারিজ করা হয়েছে। তবে এই তত্ত্বের সত্যতা নেই। আর এসবের মাঝেই মার্কিন আদালতে গৌতম আদানির স্বস্তিতে রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী। সাফ বার্তা, ভারতের স্বার্থ বিক্রি করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে দেশকে মূল্য চোকাতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।